আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দল ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে কোনটি সিরিজ জয়লাভ করল, সেটা টি-টোয়েন্টি সিরিজ। আর সেটা ঘরের মাঠে প্রথমবারের মতো কোন সিরিজ জয়লাভ করতে পারল বাংলাদেশ। পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানে জয় পায় বাংলাদেশ। আর এই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে এবং সিরিজ জয় লাভ করলো বাংলাদেশ দল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে, বিশেষ করে যে বাংলাদেশি বোলার যারা আছে তাদেরকে। দ্বিতীয় টি-টোয়েন্টিটা অনেক নাটকীয়তার হয়েছে। লাস্ট ২ ওভারে যেখানে ২৮ রান প্রয়োজন, সেখানে ১৯তম ওভারে লিটন কুমার দাস ঋষাদ হোসেনকে বোলিংয়ে নিয়ে আসেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই জায়গায় কোনো স্পিনার নিয়ে আসা চলে না। কিন্তু সেখানে ঋষাদ হোসেন বল করতে এসে তার ১৯তম ওভারে ১৫ রান দেন এবং পাকিস্তানের টার্গেটটা লাস্ট ওভারে এসে যে অনেক সহজ হয়ে এসেছিল। মাত্র ৬ বলে ১৩ রানের প্রয়োজন ছিল এবং ১৯ ওভার ১ বলের সময় সেখানে প্রথম বলে ৪ মেরে দেয়। যখন ৪ মেরে দেয় তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশে আর এই ম্যাচটি হাতছাড়া হয়ে যাচ্ছে। সেখানে দারুণ একটি কামব্যাক করল মুস্তাফিজুর রহমান এবং ১৯ ওভার ২ বলে শেষ উইকেটটা নিয়ে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছালো মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ এই টি-টোয়েন্টি জয়ের এবং শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে যে জয়ের ধারাবাহিকতা, সেটা যদি এরকম ব্যাটিং লাইন আপ থাকে এভাবে, তাহলে হয়তোবা বাংলাদেশ যে সামনে যে টি-টোয়েন্টি সিরিজ গুলা খেলবে বা এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এভাবে যদি তারা ধারাবাহিকতা ধরে স্কোর ধরে রেখে খেলে, তাহলে হয়তোবা ভবিষ্যতে আরো উন্নতি করবে। বাংলাদেশের ব্যাটিং এ বড় ভূমিকা রাখেন বাংলাদেশের ব্যাটিং এ বড় ভূমিকা রাখেন জাকের আলী আসলি বলে ৫৫ রানের ইনিংস খেলেন এবং অপরাজিত থাকেন। এই ম্যাচে ম্যাচ সেরা হন জাকের আলী। অনেক পাশাপাশি শেখ মেহেদী, সে খুব ভালো ব্যাটিং করে ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এবং বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন। আর সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন অবশ্য শরীফুল, সে ৩টি উইকেট সংগ্রহ করেন এবং পাশাপাশি রিশাদ হোসেন উইকেট পান না এবং তানজিম হাসান সাকিব, সেও ২টি উইকেট শিকার করেন। যার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্য বোলারদেরই। লাস্ট যে কয়েকটি ম্যাচ, ৩টি ম্যাচ, ৩টিতে প্রতিপক্ষ দলকে আউট করেছে বাংলাদেশের বোলাররা এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে অবশ্য তারা বাংলাদেশ নিজেও অল আউট হয়েছে। আর বর্তমান বাংলাদেশের জয়ের মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশী ব্যাটসম্যানরা অধিকারে ছক্কা মারা শিখে গেছে। ওপেনিং থেকে লাস্ট যে বোলার, সে শেষ ব্যাটসম্যান অব্দি ছক্কা মারার ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে অনেকটা উন্নতি হয়েছে ছক্কা মারার দিক দিয়ে। এইরকম ব্যাটসম্যানের প্রয়োজন, যে কোনো পরিস্থিতিতে যে কেউ যেন ছক্কা মারতে পারে। অভিনন্দন এই বাংলাদেশ টিমকে এবং আগামীকাল ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ, সেটি যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, সিরিজ জয়ের সাথে সাথে পাকিস্তানের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশও করবে বাংলাদেশ দল। অভিনন্দন বাংলাদেশ টিমকে এবং এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।